আমি ফাইন্যান্সের কথা বলছি, আমি আগে ফাইন্যান্স ছিল না, ভুলে গেছি। আগে তো ফাইন্যান্সের একাই ছিলেন, খালি ক্রিকেট অপারেশনস। অবশ্যই একটা যে মাথা রেখে এটা কিন্তু বোর্ডটা কিন্তু কালকে বলছে, মানে আমি ইসলাম বুলবুল যে 3-4 মাস। সো ইট উইল চেঞ্জ, মানে অ্যাটলিস্ট সাম প্লেসেস আর ইন বিগ স্ক্রুটিনি। এখন ধরেন রান করছে বলে আপনি তাকে সিলেক্টর রেখে দিচ্ছেন, যেই মুহূর্তে রান করা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই কোচটা বা ওই সিলেক্টরটা কিন্তু থাকবে না। সেম গোজ উইথ দ্য ক্রিকেট অপারেশনস। ক্রিকেট অপারেশনস will always be with this cricket operations will stay till they are performing, the national is performing. মানে ফারুক আহমেদের কোনো স্ট্যান্ডিং কমিটিতে না থাকার খুবই ভালো। এটা তো আমি মনে করি এটা ফারুক ভাই কালকে নিজে বলছে যে আমি থাকবো না, এবং এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত সে নিচ্ছে। কারণ প্রবলেমগুলো কী কী হইতো, ফারুক ভাই একটা ভাইস প্রেসিডেন্ট, ঠিক না? ফারুক ভাই আগে বোর্ডে কি ছিলেন? তার ভাইস প্রেসিডেন্ট কে ছিল? তার ভাইস প্রেসিডেন্ট ফারুক ফাইন্যান্সার ছিল। ফারুক সাহেব বোর্ডে ফারুক ভাই বোর্ডে আসতে পারবেন, কিন্তু ফারুক ভাই আবার অতটা নিচে নামতে পারবেন না যে শেয়ার ফাইন্যান্সার এক জায়গায়। এটা কি মানে প্যারামিটার বা মানদণ্ড কি এরকম? আপনি ভাইস প্রেসিডেন্ট, উনিও ভাইস প্রেসিডেন্ট। ফারুক ভাই মাস্টার থট যে না আমি ফাইন্যান্সারের ভাইস প্রেসিডেন্ট হবো না। না, এটার সাথে কি স্ট্যান্ডিং কমিটির কোনো ব্যাপার আছে? কারণ বুলবুলের কাছে তো মানে উনি তো নিজেও 3টা কমিটি রেখেছেন। সো ধরেন যে কোনো একটা কমিটি মানে এটা ফারুক ভাই দেখতে যায়, ফারুক ভাই আসলে এসে জিজ্ঞেস করছিলাম তখন উনি বলছে যে দেখি অন্য যারা আছে তারা কেমন করে 3-4 মাস। এটা কি মানে ফারুক ভাইয়ের কথা? ফারুক ভাইয়ের কথা, এটা তার অফিসিয়াল বলছে আর কি। সো তাইলে সেক্ষেত্রে হয়তো ওই যে আতিফ ভাই যেটা বললো যে একটা পরিবর্তন নিশ্চয়ই সামনে হবে, সেটা বিপিএল এর আগে পরে হোক, পারফরমেন্স ড্রিভেন হোক, যে পারফরমেন্স ধরেই হবে সেক্ষেত্রে। না, এটা তো ধরুন মানে এটা আরেক দিক থেকে আন্ডারস্ট্যান্ডেবল, কারণ যেহেতু 20টা ডিরেক্টর নতুন, সো কে কোন জায়গায় কার স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, সেটাও তো আসলে একটা বোঝার ব্যাপার আছে। সো এই চেঞ্জ তো আসলে এটা খুবই নর্মালাইজ হওয়া উচিত ভাই। না, এটা নিয়েও তো পাওয়ার স্ট্রাগলটা কেমন হবে? এটা কি অ্যাকচুয়ালি ফারুক ভাইয়ের বোর্ড নাকি বুলবুল ভাইয়ের বোর্ড, মানে উল্টা বুলবুল ভাইয়ের বোর্ড নাকি ফারুক ভাইয়ের বোর্ড, কোনটা? মানে মানুষ কিভাবে দেখবে? বুলবুল ভাইয়ের বোর্ড দেখা ছাড়া কি এখানে আর কোনো সুযোগ আছে? সেটাই জিজ্ঞেস করতেছে। মানে কাগজে কলমে হয়তো বুলবুল থাকলে কেন জীবনে কখনো যদি আপনার সুযোগ, জীবনে আপনার যদি কখনো সুযোগ হয়, যদি বুলবুল ভাই যখন বয়স হয়ে যাবে, যখন সব কিছু ছেড়ে দিবে, তখন আপনাকে জিজ্ঞেস না না আরো বয়স হলে সে একসময় তো ছাড়বে, তো আপনি অস্ট্রেলিয়া তাকে জিজ্ঞেস করেন যে এই বোর্ডটা কি আপনার ছিল, যে বোর্ডটা হয়েছে, হ্যাঁ এই বোর্ডটা কি আপনার ছিল কি না? আই হোপ হি উইল বি দ্য বেস্ট পারসন টু আনসার দিস। মানে ভাই আপনি তো যেটা বলতেছেন সেটা বেসিক্যালি ফারুক ভাইয়ের ইনফ্লুয়েন্সের কথাই বলতেছেন, ভেঙে বলে না, কিন্তু ফারুক ভাই তো মানে প্রকাশ্যে এন্ট্রিটা তো বেশ পরে হয়েছে, রাইট? হ্যাঁ, ফারুক ভাই এন্ট্রি হবে এটা তো অনেকক্ষণ আগেই জানতাম, মানে অনেক আগে থেকে এটা আলোচনা। হ্যাঁ, সেটা পরে হয়েছে, বাট এই বোর্ডটা যে বুলবুল ভাইয়ের বোর্ড পুরোপুরি আমরা বলতেছি, আমার মনে হয় কোনো একদিন আমি অস্ট্রেলিয়া যেতে বলতে তাকে জিজ্ঞেস করবো যে বোর্ডটা কি আপনার ছিল কি না, মানে এখন যে বোর্ডটা আছে আর কি, মানে আমাদের সাথে প্রেস কনফারেন্সে যে কথা বলছে ওগুলো না, মানে যখন আপনার সাথে বাংলাদেশের ক্রিকেটের কোনো লেনদেন নাই, তখন উনি বলতে পারেন হয়তো সত্যি কথা যে এই বোর্ডটা তার ছিল কি না। আচ্ছা, এখন মানে চ্যালেঞ্জ তো বললেন, আর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ক্রিকেটটাকে মাঠে রাখা এবং ডিসেন্ট্রালাইজেশন তো I don't think that is one way of, মানে that is an area to focus. Once you are doing মানে bring out money for মানে developing academies, for developing indoors, that itself proves that you are moving into the decentralization করতে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে ব্যাহত করার কোনো মানে হয় না। আপনি যে আপনাকে করেন, আপনাকে রাজশাহীতে করেন দুইটা ভালো স্টুডেন্ট, দুইটা ভালো ইনডোর, না সেটা তো এক রকমের ডিসেন্ট্রালাইজেশন, ওটাই ফোকাস থাকা, ওইটাই মেইন ডিসেন্ট্রালাইজেশন, ওটাই ফোকাস থাকা উচিত। ওই যে আমরা সবাই ডিসেন্ট্রালাইজ করবো, আমরা একটা আলাদা হাব করবো, হাফ বিসিবি বানাবো, কি একটা বলো মিনি বিসিবি বানাবো, আমরা সিনেমা বানাবো, নাটক বানাবো, এইসব যে বাদ দিয়ে ওনাদের জাস্ট ফোকাস করা উচিত যে ওনাদের মানে ডেডিকার কাজটা, যে ওনারা ওই জায়গায় 2টা একাডেমি মারলো, ওই জায়গার উইকেট 5টা ভালো করে দিল, ওই জায়গায় একটা 12-13 একটা মাঠ পাইছে যেখানে 10টা উইকেট বার করে দিল। প্রথম কথা থেকে ডিসেন্ট্রালাইজেশন এত কথা না, মানে ডিসেন্ট্রালাইজেশন ওই জিনিসটা যেটা, সেটা তো আসলে দিন শেষে কনস্টিটিউশন রিফর্ম করা ছাড়া উপায় নেই, ওটা খাতা কলমে। হ্যাঁ, আর ওই ডিসেন্ট্রালাইজেশন হলেই যে বাংলাদেশের ক্রিকেট একদম মরে যাবে আমি এটা বিশ্বাস করি। সেটা শুধু খাতা কলমে থাকলে তো লাভ নাই, মানে আপনি যেটা বলছেন খাতা কলমে তো আছে 2000 অনেক আগে। হ্যাঁ, আপনার ডিসেন্ট্রালাইজেশন থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে
ডিসেন্ট্রালাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট হবে হাউ রাজ্জাক ট্রান্সফর্ম খুলনাস ক্রিকেট, or the vice president transform Borisov's cricket. দিস উইল বি ডিসেন্ট্রালাইজেশন ইফ হি ক্যান ব্রিং বরিশালস ক্রিকেট, বরিশালে ক্রিকেট খেলাইতে পারে, বরিশালে ভালো একটা অবস্থান করতে পারে, রাজ্জাক যদি 5টা স্পন্সর ধরে একটা ভালো হোটেল বানাতে পারে খুলনায়, এইগুলো হবে ডিসেন্ট্রালাইজের প্রথম পদক্ষেপ। ওই খাতা কলমে এজিএম করে ডিসেন্ট্রালাইজ তারপরে না আমি সেটাই বলছি। এইগুলো চাইতে আমাদের মনে হয় যে উই শুড বি মোর মানে প্র্যাকটিক্যালি মানে যেটা রিচেবল, যেটা করা সম্ভব ওগুলোর দিকে যাওয়া উচিত, রাদার দেন ওই খাতা কলমে আমরা একটা ডিসেন্ট্রালাইজ বোর্ড। তাহলে তুমি বুলুল ভাই যে 4 মাসের একটা শর্ট টেনিউর ছিল, সেখানে আপনি তার কাজের মানে রিফ্লেকশন বা কাজের ধরেন আপনি যদি পর্যালোচনা করেন, সেটা তো তাহলে আপনি কি বলবেন সেটা কি বেশি বুকিশ? কিন্তু অনেক বেশি প্রেজেন্টেশন হয়েছে। হ্যাঁ মানে Application শুধু কি মানে আপনি যেটা বলতেছেন যে শুধুমাত্র ওসব করে লাভ নাই, এটা করতে হবে। সো বুলুল ভাইয়ের ফার্স্ট টেনিউরটা কি আসলে ওই মোর অফ দ্যাট ছিল? টু মেনি আইটেম সংস। আইটেম সংস। নাও লেটস সি দ্য মুভি, এখন তো মুভি করার টাইম, মুভিটা দেখার সময় ওটাকে লেটস সি দ্যাট ওয়াজ অল আইটেম সংস দ্যাট হি ওয়ান্টেড টু শো আস ফর দিস মুভি। নাও লেটস সি হাউ হি প্লে দ্য মুভি। এই 4 মাস তো উনি খালি সিনেমায় দেখালেন, মানে সিনেমার প্রোমোই দেখালেন, এইটা করবে, এইটা হবে, বাকনা আসলে এইটা হবে, সরি বাকনা না কি সামন টাফল আসলে এইটা হবে, উনি আসলে এইটা হবে, ওই ব্যাটসম্যান আসলে এইটা হবে। এখন তো জাস্ট 4 মাসের ট্রেনিংয়ের মধ্যে এতগুলো আইটেম সং দেখলাম। এখন তো মুভি করার সময় উনি মুভিটা দেখাক যে ওনারা এসে এটা ওনারা এড করতে পারছে। আপনি কে আসলে কি হবে, হবে ইজ আ ওয়ার্ড দ্যাট আই ডোন্ট মানে ইট ডাজন্ট গেট বেল উইথ মি। উনি আসছে এটা বদলে এই 1 বছর পরে আমাদের আরও 2টা আম্পায়ার আইসিসি ডাক পেয়েছে, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। হ্যাঁ, দোজ ওয়্যার জাস্ট দ্য ইনিশিয়াল প্রোমো অফ আ মুভি, দ্য মুভি দ্যাট হ্যাজ স্টার্টেড ফ্রম October 6th. If he can, after 4 years, if he can achieve what he wanted to achieve, what he had shown in the first 4 months, I would say he has done a very good job. I don't, really, because আপনি 2 দিন টাফনার সাথে কথা বললেন, একদিন ওই এসইউর হেডকে নিয়ে এসে কথা বললেন, I don't think that really have a big impact on Maharashtra cricket. If that SEU head can get 5 people who can track down 4 fixers and get them back লয়ার আন্ডার আনতে পারে, দ্যাটস এন অ্যাচিভমেন্ট।